যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে সেশনটি দেখবেন, সকলের প্রতি আমাদের হৃদয়ে আমাদের কথাগুলো অনুভব করার অনুরোধ রইল। সর্বপ্রথম আমি মুস্তাফিজুর রহমান, অফিসার ক্যাশ, আল আরাফা ইসলামী ব্যাংকে 3 বছর যাবৎ কর্মরত রয়েছে। আমার সাথে 547 জন যারাই চাকরিচ্যুত হয়েছে, তারা প্রত্যেকে 3 থেকে 4 বছর 5 বছর ধরে এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত রয়েছে এবং তার পরবর্তীতে দায়িত্ব যথাযথ পালন করছে। আমরা খুব ব্যথিত হয়ে আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে জানাতে চাই, আমাদের উপর সংস্কারের নামে যে বৈষম্য হয়েছে, আমরা তার জোর দাবি জানাচ্ছি। এটা সুষ্ঠু একটা বিহিত চাচ্ছি, আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে পেতে চাচ্ছি এবং সেটা আপনাদের মাধ্যমে। আমরা আজকে প্রায় 7ম দিনের মতো এখানে অবস্থান কর্মসূচি পালন করছি এবং এটি চলমান থাকবে যতদিন অবধি আমরা আমাদের অধিকার আদায় হচ্ছে। আমাদের সাথে তারা কোনোভাবেই কোনো প্রকার পরামর্শ করছেন না, তারা কোনোভাবেই আমাদেরকে আশ্বস্ত করছেন না। তারা আজকে সকালবেলা অনেকজন সিকিউরিটি গার্ড দ্বারা আমাদেরকে প্রতিহত করতে চেয়েছিল, আপনারা হয়তো সকালে দেখেননি। তারা আমার একজন 6 মাসের অন্তঃসত্ত্বা বোনের গায়ে হাত দিয়েছে তাদের সিকিউরিটি গার্ড দ্বারা। আপনারা আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, আপনারা চাইলে আমরা আপনাদেরকে দিতে পারবো। সকালবেলা তারা আমাদের সাথে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে এবং পরবর্তীতে প্রশাসনের ভাইয়েরা এসেছিলেন, আমরা তাদেরকে আশ্বস্ত করেছি আমরা প্রশাসনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। তারা বলেছে ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আমাদেরকে বসিয়ে দিবেন। আমরাও বলেছি হ্যাঁ ঠিক আছে, আমরা ওনাদের সাথে বসার পর যদি ওনারা কোনোভাবে আমাদেরকে আশ্বস্ত করেন তাহলে আমরা কর্মবিরতি দিয়ে দিব, কিন্তু তারাও হয়তো ব্যর্থ হয়েছেন, যার ফলে আমাদেরকে এখনো কোনোরূপ কথা ওনারা জানান নাই। তো আমরা সর্বোপরি আপনাদের মাধ্যমে এটাই জানাতে চাই যে আমাদের এই অবস্থান কর্মসূচি আজকে 7ম দিন, এটা 8ম, 9ম, 10ম এভাবে চলতেই থাকবে এবং এটা কঠিন থেকে আরো কঠিনতর হতে থাকবে। যত দিন পেরোবে তত এই অবস্থান কর্মসূচি আরো জোরালো হবে এবং আমাদের অধিকার আদায় না হওয়া অবধি এই অবস্থান কর্মসূচি আমরা কোনোভাবে পিছপা হবো না ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।